তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের নিয়োগের জন্য তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি যেটা বলে থাকি তোমরা জানো যে আমি রিয়াল বলে থাকি এবং নোটিফিকেশন সমেত নিয়ে তোমাদের আলোচনা করব। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, এ টু জেড তোমাদের আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলে প্রথমেই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং পেপারসও নেওয়ার জন্য। তোমাদের কোন পঞ্চায়েতে কটা শূন্যপদ রয়েছে দেখে নাও। আচুরি গ্রাম পঞ্চায়েতে টোটাল তোমাদের 2টো শূন্যপদ রয়েছে। এদের মধ্যে যারা অন্যান্য অনগ্রসর শ্রেণী এ রয়েছে, বি রয়েছে, তাদের জন্য একটা শূন্যপদ এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য একটা শূন্যপদ। টোটাল তোমাদের 2টো শূন্যপদ। এবং যারা জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছে টোটাল 2টো শূন্যপদ রয়েছে। তাদের মধ্যে যারা অসংরক্ষিত রয়েছে তাদের একটা ভ্যাকেন্সি এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের একটা ভ্যাকেন্সি, টোটাল 2টো ভ্যাকেন্সি। এবং যারা কালাপাথর গ্রাম পঞ্চায়েতে রয়েছে তাদের জন্য যারা টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। এদের মধ্যে একটা হয়েছে যারা তপশিলি জাতি রয়েছে তাদের একটা এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের একটা, টোটাল 2টো ভ্যাকেন্সি। এবং আন্দারথোল গ্রাম পঞ্চায়েতে 2টো ভ্যাকেন্সি টোটাল। এদের মধ্যে রয়েছে যারা অসংরক্ষিত, এদের জন্য একটা ভ্যাকেন্সি, যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে দেখো। তোমাকে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও মহিলা হতে হবে এবং তোমাদের যোগ্যতা লাগবে 18/7/2024 হিসাবে দিনটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম 12 পাস করে থাকতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমার বয়স কত থাকতে হবে, 18/7/2024 হিসেবে তোমার বয়স থাকতে হবে 18 থেকে মিনিমাম 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা বলে দেওয়া রয়েছে সকল জন্ম তারিখ হতে হবে তোমাদের 18/7/1989 থেকে 18/7/2006 এর মধ্যে তোমাদেরকে জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে বলেছি তোমাকে স্থানীয় বাসিন্দা, তোমার যে পঞ্চায়েত আন্ডারে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে তোমাদেরকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমাদেরকে লাগবে আবেদন করার সময়। এবং তোমাদের পরীক্ষার সিলেবাস কী রয়েছে, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো। তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা ক্ষেত্রে তোমাদের প্রথমে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা হবে 90 নম্বর। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার মধ্যে। টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকবে। এবং লিখিত পরীক্ষা পাস করলে তোমাদেরকে 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য 40 মিনিট অতিরিক্ত টাইম তোমাদের দেওয়া থাকবে, তাহলে তোমরা 2 ঘন্টা 40 মিনিট, যারা পিডাব্লিউডি রয়েছে তারা 2 ঘন্টা 40 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে। এবং এখানে কারা আবেদন করতে পারবে দেখো, এই নোটিফিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ বাঁকুড়া 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুয়াবাগান বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া থেকে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা বাকি জেলা থেকে দেখছো তাদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের হতে চলেছে। দেখো নোটিফিকেশন নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 18/7/2024 তারিখে তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। তোমাদের মাসিক ভাতা কত দেবে, তোমাদের মাসিক 2250 টাকা করে দেবে এবং সাম্মানিক ভাতা হিসেবে, এবং অতিরিক্ত 4550 টাকা তোমাদের মাসিক ভাতা তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের পরীক্ষার এক্সাম সিলেবাস কী রয়েছে দেখো। তোমাদের এক্সাম সিলেবাস রয়েছে বাংলা ভাষায় 150টা শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। এবং তোমাদের পাটিগণিত 20 নাম্বার আসবে। এবং যারা নিরাপদ রঞ্জন পদ্ধতি বা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি 15 নাম্বার। ইংরাজি থেকে তোমাদের 20 নাম্বার এবং জিকে বা সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে 20 নাম্বার। টোটাল তোমাদের হচ্ছে 90 নাম্বারে লিখিত পরীক্ষা হবে। 90 নাম্বারের মধ্যে তুমি যদি রিটেনে পাস করো তাহলে মৌখিক পরীক্ষার জন্য তুমি ডাক পাবে 10 নাম্বার।
আবেদনটি শুরু হবে 25/7/2024। তোমরা জুলাইয়ের 25 তারিখ থেকে আবেদন করতে পারবে এবং আবেদন শেষ তারিখ 16/2024। আগস্টের 16 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইন তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে বাঁকুড়া 1 নম্বর সিডিপি ও অফিস, পোয়া বাগান, বাঁকুড়া। www.bakura.gov.in এই ওয়েবসাইটে তোমরা ফর্মটা পেয়ে যাবে। দরখাস্ত করার সময় যে সমস্ত ডকুমেন্ট তোমরা প্রমাণ হিসেবে তোমরা দেবে, তোমাকে 6 মাসের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সেটা তোমাকে তারপর তোমার আবেদনপত্রে সবগুলি কলাম যথাযথভাবে পূরণ করা থাকতে হবে। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। কালো অথবা নীল কালিতে আবেদনকারীর নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর শেষটা যেন স্পষ্টভাবে বুঝতে পারা যায়। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট বা সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং তোমরা জাতিগত শংসাপত্র হিসেবে তারা কাস্ট সার্টিফিকেট দেবে। নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো দুটি খাম। তাহলে নিজের নাম ঠিকানা লেখা থাকে 5 টাকা দুটি ডাক টিকিট খাম তোমাদেরকে দিতে হবে।